25,752 জন এক কলমের খোঁজায় তার চাকরি নেওয়া হলো, চাকরি থেকে সে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে। এই এক কলমের খোঁজায় কেন 25,000 মানুষ, 25,000 26,000 প্রায় 26,000 মানুষ কেন বেরিয়ে যাবে? কেন 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীরা তারা বেরিয়ে যাবে? এই প্রশ্ন আমরা কাকে করব? আমরা করবো তাকে এখানে আমরা আমাদের কনস্টিটিউশন রয়েছে, তার মানে এই রাষ্ট্র আমার চাকরি, এই 25,752 জনের চাকরি কেড়ে নিয়েছে, এটা হচ্ছে রাষ্ট্র তার জন্য দায়ী। এই রাষ্ট্র শিক্ষা দিতে পারছে না। আমাদের কনস্টিটিউশনের 41 আর্টিকেল অনুযায়ী প্রত্যেকের শিক্ষা পাওয়ার অধিকার আছে, শিক্ষা দিতে পারছে না, তার জন্য দায়িত্বে এই রাষ্ট্র। 25,752 জনের চাকরি যাওয়ার সাথে সাথে প্রায় 25 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে এই পশ্চিমবঙ্গে। 25 লক্ষ কেন বলছি? আপনার যে মায়না, আপনার যে অর্থ, এই অর্থটি আপনি ব্যয় করতেন, এই ব্যয়ের জন্য আবার কিছু মানুষ বেঁচে থাকতো। এটা একটা বিরাট সংখ্যক মানুষ, 25,000 মানুষ মানে 25 লক্ষ মানুষ বেঁচে থাকতো এই অর্থের উপর দাঁড়িয়ে। এটা কেন বাতিল হয়েছে? না, এটা বাতিল হয়েছে দুর্নীতির জন্য। দুর্নীতি কে করেছে? শিক্ষকরা কি দুর্নীতির সাথে যুক্ত? সিস্টেম দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। এই সিস্টেম দুর্নীতি আগুন ঘরে পরিণত হয়েছে। আপনি দায়ী নয়, তাহলে যারা বিচার করছে, সুপ্রিম কোর্টে যারা বিচার করছে, সেই বিচারকরা যারা দুর্নীতিগ্রস্ত, যে সরকার তার সাথে যুক্ত এবং সরকারি আমলারা যার সাথে যুক্ত, সরকারি মন্ত্রীরা যার সাথে যুক্ত, সরকারি নেতা এবং ক্যাডাররা যার সাথে যুক্ত, তাদের কোন রকম শাস্তি দেওয়া হলো না। শাস্তি কারা পাচ্ছে? এই 25 লক্ষ মানুষ শাস্তি পাচ্ছে। 25,752 জন সরাসরি শাস্তি পাচ্ছে, আর তাকে জড়িয়ে যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে তারা শাস্তি পাচ্ছে। তার অর্থের উপরে দাঁড়িয়ে যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে তারা শাস্তি পাচ্ছে। তাহলে আমাদের লড়াইটা কি হওয়া উচিত? আমাদের লড়াই অবশ্যই সিস্টেমের বিরুদ্ধে হওয়া উচিত। আমাদের সিস্টেমকে একদম এই রাষ্ট্রকে দায়ী করা দরকার যে তোমরা তোমাদের পরিচালিত সরকার, তোমাদের সংবিধানের শপথ দেওয়া সরকার, তারা অন্যায় করেছে, তারা দুর্নীতি করেছে, তারা ঘুষ নিয়েছে, তাদের কোনো শাস্তি না দিয়ে আমরা কেন অপরাধী হব? এই প্রশ্নে দাঁড়িয়ে লড়াইয়ের বিভিন্ন পদ্ধতি আমাদের ভাবতে হবে, আপনাদের ভাবতে হবে। এটা একটা পদ্ধতি, অনশন একটা পদ্ধতি। আমরা জানি স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখেছি যে স্বাধীনতা আন্দোলনেও এই অনশনটাকে একটা লড়াইয়ের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু তার ধাপে ধাপে এগোতে হবে। সরকারের টনক নাড়ানোর জন্য, রাষ্ট্রের টনক নাড়ানোর জন্য, রাষ্ট্র আমি এই কারণে বলছি শুধুমাত্র
তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রের এই ব্যাপক শক্তি, তার বিরুদ্ধে জনশক্তি গড়ে তোলা, জন আন্দোলন গড়ে তোলা, জন আন্দোলনের ধাপে ধাপে তার অনেকগুলো পদ্ধতি আছে। আইনি, আবার রাস্তার লড়াই, আইনি রাস্তার লড়াই, এইভাবে একটা প্রক্রিয়া যাওয়ার পরে এক্সট্রিম একটা কন্ডিশনে গিয়ে আমরা এই আমরণ অনশনের ডাক দেওয়া যেতে পারে। কিন্তু আমাদের বক্তব্য এটা যে ভারতবর্ষ আজকে পরিষ্কার ভাবে দুর্নীতিগ্রস্ত ভারতবর্ষ হয়ে গেছে। রন্ধে রন্ধে ভারতবর্ষের দুর্নীতি রয়েছে। কিছুক্ষণ আগের বক্তা কিছু বলে গেলেন, নিচে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। চাকরি, আজকে রেলের চাকরির জন্য আমরা দেখছি সেখানে কোশ্চেন পেপার আউট হয়ে যাচ্ছে, সেখানে উত্তর পেপার দিয়ে দেওয়া হচ্ছে, উত্তর পেপার তারা শুধুমাত্র সাবমিট করছে। ভাই তার এই যে দুর্নীতি, এই যে আকুল ঘর তৈরি হয়ে গেছে ভারতবর্ষটা। তাহলে সুতরাং লড়াইটা অনেককে নিয়ে করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে। যারা এখানে দেখলাম শিক্ষক তাই শুধু আছেন, 15,000 কত শিক্ষক আছেন, আমার মনে হয় এর বাইরেও যারা আছেন তাদের কিছু যাওয়া। আজকে যে সংগঠনগুলো আসতে পারেননি, অবশ্যই আমি জানি পশ্চিমবঙ্গ